এলপি গ্যাসের দাম নতুন করে সমন্বয় ও প্রশাসনের হয়রানি ও জরিমানা বন্ধের দাবি জানিয়েছেন এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি। অন্যথায় বৃহস্পতিবার থেকে সারা দেশে অনির্দিষ্টকালের জন্য গ্যাস সরবরাহ ও বিপণন বন্ধের হুঁশিয়ারি দিয়েছে তারা। বুধবার রাজধানীতে প্রেস ক্লাবের সামনে সংবাদ সম্মেলন করে এসব কথা জানায় সংগঠনটি। রান্নায় গ্যাসের চাহিদা পূরণে তিতাসের বাইরে ব্যবহার হয় এলপিজি। সপ্তাহ দুয়েক ধরে যার তীব্র সংকট দেখা দিয়েছে, ফলে রাজধানীতে যারা শুধু রান্নার কাজে এলপিজি ব্যবহার করেন তারাই পড়ছেন বিড়ম্বনায়। হন্যে হয়ে খুঁজেও পাচ্ছেন না সিলিন্ডার। আর সরবরাহ লাইনে সংকট থাকায় তিতাস গ্যাসের ব্যবহারকারীরাও বাধ্য হয়ে ঝুঁকছেন এলপিজিতে। সেখানেও মিলছে না সমাধান। আমার আজকে শেষ হয়ে গেছে, কিন্তু এখন আমি গ্যাস পাইতেছি না। বিগত 3 ঘন্টা ধরে মোটরসাইকেল নিয়ে ঘুরতেছি, যে দোকানে যাচ্ছি বলে গ্যাস নাই। ডাবল বার্নার একটা, সিঙ্গেল বার্নার একটা, এই তিনটার একটাতেও কোনো গ্যাস থাকে না। আমরা বাধ্য হয়ে সিলিন্ডার ব্যবহার করতেছি। তাহলে আমার প্রশ্ন হলো, কেনই বা আপনার তিতাস গ্যাস দিচ্ছে, আর কেনই বা আপনার হচ্ছে যে সিলিন্ডার ব্যবসায়ীরা দাম বাড়াচ্ছে? গ্যাস না থাকায় বিপাকে পড়েছেন পরিবেশকরাও। তাদের হিসেবে দেশের 27টি বাণিজ্যিক প্রতিষ্ঠান 5.5 কোটি সিলিন্ডার বাজারজাত করে। বর্তমানে যা নেমেছে 1.25 কোটিতে। ফলে মোট চাহিদার 60% পূরণ করা সম্ভব হচ্ছে না পরিবেশকদের, যার প্রভাবে খরচ বাড়ছে তাদের, শিকার হচ্ছেন হয়রানি আর জরিমানার। এত দামে বাসা বাড়িতে গ্যাস দেওয়া খুব কষ্টদায়ক। তারপরে আবার হলো আপনার ভোক্তা অধিদপ্তর যেভাবে জরিমানা করতেছে, আমাদের ক্ষুদ্র ব্যবসায়ী, আমরা তো এই জরিমানা দিয়ে টিকতে পারবো না। যেখান থেকে গ্যাস কিনে আনি ওরা পাইকারি বিক্রি করে অনেক বেশি। 2000 টাকা যদি বিক্রি করে তাহলে আমাদের 2100 টাকা কেনা পড়ে। আমরা যদি 2100 টাকা যদি বিক্রি করি তাহলে কাস্টমারের বলে যে 1200 টাকা সরকারি নির্ধারণ করছে, আপনারা এত বেশি কেন? সেজন্য আমরা কিনিও না, বিক্রিও করি। এমন বাস্তবতায় বুধবার রাজধানীতে সংবাদ সম্মেলন করে এলপি গ্যাস ব্যবহারকারী সমিতির নেতারা। জানান, বিইআরসির মূল্য ঘোষণার পরেও বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো একাধিকবার গ্যাসের দাম বাড়ায়, যার সমাধানে বিইআরসিকে চিঠি দেওয়া হলেও এর সুফল মেলেনি। ফলে বাধ্য হয়ে বাড়তি দরে এলপিজি বিক্রি করতে হচ্ছে তাদের, পড়তে হচ্ছে তদারকি সংস্থার অভিযানের মুখে। এমন বাস্তবতায় নতুন করে দর সমন্বয়ের দাবি তাদের। অন্যথায় বৃহস্পতিবার থেকে সারা দেশে অনির্দিষ্টকালের জন্য গ্যাস সরবরাহ বন্ধের হুঁশিয়ারি দিয়েছেন সংগঠনটি। আগামী 24 ঘন্টার মধ্যে যদি বিআরসি কর্তৃক পরিবেশকদের সমন্বয়ে নতুন করে মূল্য সমন্বয় না করা হয় এবং প্রশাসন কর্তৃক পরিবেশ হয়রানি বন্ধ এবং জরিমানা বন্ধ করা না হয়, তাহলে আগামী 8ই জানুয়ারি থেকে অনির্দিষ্টকালের জন্য সারা বাংলাদেশে গ্যাস সরবরাহ এবং বিপণী বন্ধ থাকিবে। আমদানি করতে না পারায় দেশের বেশিরভাগ গ্যাস কোম্পানি এখন বন্ধ। ফলে এসব প্রতিষ্ঠানের পরিবেশকরা গ্যাস সরবরাহ করতে পারছে না বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে। রঞ্জিবুল মিজান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।